এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে। আর এই বাড়িটা সৌন্দর্য কিন্তু সিঁড়িটা ফুটিয়ে তোলে। আপনি যদি সিঁড়ি সৌন্দর্য যদি ফুটিয়ে তুলে তাহলে আপনার বাড়িটা কিন্তু দেখতে সুন্দর। একটা রাউন্ড সিঁড়ি যদি করার পরে যদি রাউন্ড সিঁড়িটা যদি সুন্দর না হয়, লিভিং রুমে যখন বসবে একটা মানুষ, সিঁড়িটা দেখতে যদি সুন্দর লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা ফিলস পাওয়া যায়। তো যাই হোক, আজকাল ভিডিওটা অনেক লং হবে, লম্বা হবে, তারপরে ফুল ভিডিওটা দেখে যাবেন। দেখলে পরে বুঝতে পারবেন যে এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু একটা পাইবেন। যদি বাড়ি করতে চান তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু একটা পাইবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেশের প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা হলো আপনাদের যে একটা বিল্ডিং করলে কত টাকা খরচ হবে, আর এই বিল্ডিংটা কি সমস্যা বা কি, এটা নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন যে আপনারা যারা ফোন দেন, অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই একটা পরামর্শ নিতে যান। পরামর্শ তো ভিডিও দেখলেও আপনারা পরামর্শ অলরেডি পেয়ে যান, কারণ পরামর্শ তো ফোনে যে কোনো জিনিস কোয়া যায় না বা বুঝিয়ে বলা যায় না। একটা ভিডিওর মাধ্যমে যে জিনিসটা আপনারা বুঝতে পারবেন, এই জিনিসটা আপনারা ফোনের মাধ্যমে বুঝতে পারবেন না। কারণ এই ভিডিও দেখলে পরে আপনার একটা আইডিয়া আসবে যে এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে, জাস্ট এটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা যে বিল্ডিংটা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম, এটা একটা ডুপ্লেক্স একটা বাড়ি। আর এই বাড়িটা করতে গেলে আপনারা মোট কত টাকা খরচ হবে, এটি নিয়ে আজকে আলোচনা করব। যে আপনারা এরকম একটা বাড়ি যদি করতে চান, 5 বেডরুম দিয়ে একটা বাড়ি, এটা হলো ডুপ্লেক্স একটা বাড়ি, 2 তলা, নিচতলা উপরতলা মিলিয়ে একটা 5টা বেডরুম হবে। তো 5টা বেডরুম হলে নিচে কিন্তু আবার সিঁড়ি রুমে যে রাউন্ড সিঁড়ি আছে না, রাউন্ড সিঁড়ির নিচে কিন্তু এখানে একটা বড় একটা লিভিং রুম হবে। আর যে লিভিং রুমটা হবে, এই রুমটা কিন্তু অনেক বড়, মানে পুরাটা রুমে কি মানে পুরাটাই এক্সট্রা সাইডে কিন্তু লিভিং রুম থাকবে নিচে। আর উপরে যে লিভিং রুমটা হবে এটা কিন্তু একবারে ছোট্ট। আর নিচে একটা বেডরুম কেটে কিন্তু মাঝখানে একটা লিভিং রুম মানে ফ্লোরে রেখে দিয়েছে, মানে একটা বেডরুম কেটে ফ্লোরে লিভিং রুম রেখে দিয়েছে। যার কারণে এখন উপরে 3টে বেডরুম হবে আর নিচে একটা বেডরুম হবে, 4টে বেডরুম হবে। আগে কিন্তু 5টা ছিল, যাই সেক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে। আর এটা কিন্তু আপনার বর্তমানে 1400 স্কোয়ার ফিট একটা বাড়ি, 2 তলা ডুপ্লেক্স বাড়ি হলে আপনার যে এটার মধ্যে কত টাকা খরচ হবে এটি বলবো। এটার মধ্যে এই বাড়িটা কমপ্লিট করতে আপনার প্রায় 90 লক্ষ টাকা বা কোটি তো যেতে পারে যদি আপনারা কমপ্লিট করেন। কারণ একটা বাড়ি কমপ্লিট করতে গেলে অনেক ধরনের সিচুয়েশন আছে। সেক্ষেত্রে আপনি যে যেমন ধরুন আপনি যে ভালো পরিমাণের টাইলস, ভালো পরিমাণের যে পাথরগুলো যে লাগানো হয়, এগুলো যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংয়ের অনেকটাই মান বেড়ে যায় আর অনেকটাই কিন্তু মানে টাকার অ্যামাউন্টটা বেড়ে যায়। তো যে ক্ষেত্রে আমি যে কথাটা বলবো আপনাদের, এটা ডুপ্লেক্স একটা বাড়ি, উপরে টেরেস আছে, সামনে অনেক ডিজাইনের কাজ আছে, ফেন্সির কাজ আছে, এভরিথিং। একটা বাড়ি কমপ্লিট করলে আপনি এরকম একটা বাড়ি কমপ্লিট করতে গেলে আপনার 1 কোটি টাকা বাজেট দরকার। তাইলে সেক্ষেত্রে আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো যে এখানে যে বিল্ডিংটা আমরা করতেছি, এই বিল্ডিংটা হলো দাউদকান্দি কালাসাদার দিয়া। কালাসাদার দিয়া এটা গ্রাম অঞ্চল পড়ছে, এই যে এখানে বাঁধন দেখতে পারতেছেন, এটা গ্রাম অঞ্চল পড়ছে কালাসাদার দিয়া। এই দাউদকান্দি আপনারা এটা কী ধরা হয়, দাউদকান্দি কী ধরা হয়, এটা দাউদকান্দি উপজেলা ধরা হয়, থানা দাউদকান্দি থানা নানি এই দাউদকান্দি থানা, জেলা তো কুমিল্লা। হ্যাঁ, তো যাই হোক, জেলা কুমিল্লা, দাউদকান্দি থানার ভিতরে যে কালাসাদার দিয়ে একটা গ্রাম আছে, গ্রামের ভিতরে কিন্তু আমরা বিল্ডিংয়ের কাজটা এখন বর্তমানে করতেছি। আর দ্বিতীয় কথা হলো, আপনারা যে কোনো একটা বিল্ডিংয়ের কাজ করতে চাইবেন, সেখানে কিন্তু আপনারা একটা জিনিস বোঝার উচিত যে একটা বিল্ডিং করার আগে আপনারা একটা জিনিস বুঝবেন যে বিল্ডিংটা আমি করতে চাইতেছি, এই বিল্ডিংটা আমার কী আছে, মানে আমি কি করব বা কিভাবে করলে আমার বিল্ডিংয়ের কাজটা ভালো হবে বা কিভাবে করলে আমার কাজটা সুন্দর হবে, সেই জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝতে হবে। আর এটাই আপনারা এই যে দেখেন, আমি আপনাদেরকে বোঝাই, কারণ অনলাইনে তো অনেকেরই কাজ করে, কিন্তু কাজে কাজে কিন্তু তফাৎ আছে, ব্যবধান আছে। আপনি যদি বালা কাজ করতে চান তাহলে বালা পরিমাণে একটা রেট দেওয়া লাগে। আপনি বালা পরিমাণ যদি রেট না দেন তাহলে কাজটাও আপনি বালা হইবেন না, কারণ বালা জিনিস আইতে গেলেও টাকা লাগে বেশি। যেমন ধরুন পাঙ্গাস মাছের দাম কত, সেই 150 টাকার ভিতরে আনতে পারবেন, কিন্তু একটা বড় মাছে যদি আনেন তাহলে 300 টাকার প্লাস নিচে আনতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি জিনিসটা বুঝতে হবে, ভালো কাজের কোয়ালিটি আলাদা একটা ডিমান্ড করে, সেক্ষেত্রে কিন্তু একটা অ্যামাউন্ট বাড়াই দিতে হয়। যে আমরা এখানে যে কাজটা করতেছি এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই প্রশংসিত হয়েছি। গ্রামের যে আরেকটা বিল্ডিং আছে, কিন্তু সচরাচর যে বিল্ডিংগুলো হয় সব বিল্ডিং থেকে আমরা যে বিল্ডিংটা করতেছি আল্লাহর রহমতে কাজের ফিনিশিংও ভালো। এটা হলো আল্লাহর একটা রহমত, আল্লাহর দয়া। তো যাই হোক, কাজের ফিনিশিংও ভালো, কাজের মানও ভালো, সবাই প্রশংসা করতেছে যে কাজ অনেক সুন্দর। তো আপনারা
এরকম একটা বিল্ডিং করতে গেলে 1 কোটি টাকা খরচ হবে। আর 1 কোটি টাকা কেন বলছি, আপনি দেখেন এই বিল্ডিংটার মধ্যে বিল্ডিংয়ের মজুরি আসবে প্রায় 14 লক্ষ টাকা। বিল্ডিংয়ের যে মিস্ত্রির মজুরি প্রায় আসবে 14 লক্ষ টাকা। তাহলে 14 লক্ষ টাকা যদি মিস্ত্রির মজুরি টাকা, সেক্ষেত্রে কিন্তু এভরিথিং দেখেন, আপনার মাল, মেডিসিন, তারপরে আপনার যে একটা বিল্ডিং যে খারাপ করলে যে কাজ শেষ তা না, টাইলস করতে হয়, রং করতে হয়, মানে বিভিন্ন ধরনের কাজ, দরজা গ্রিল লাগাইতে হয়, গ্লাস লাগাইতে হয়। আপনি একটা জানালার গ্লাসের মধ্যে কিন্তু এখন অলরেডি 10,000 12,000 টাকা জায়গা ভালো পরিমাণে একটা গ্লাস ফিটিং করলে। তাহলে সেক্ষেত্রে আবার ভিতরে রাউন্ড সিঁড়ি আছে, রাউন্ড সিঁড়ির মাথার ভিতরে যদি আপনি দুনো সাইডে দিয়ে গ্লাস ব্যবহার করেন, সেক্ষেত্রে অনেক টাকা মানে খরচ করলে বা এই বিল্ডিং 1 কোটি টাকার উপরেও খরচ করা যায়। আর সামনে তো আমি আপনাদেরকে এখনও দেখাই নাই, আমি দেখাইবো। তো আপনারা যারা এরকম বিল্ডিং করতে চান, ভালো ভালো পরিমাণে একটা বিল্ডিং করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে চাইলে ভালো একটা মিস্ত্রি দিয়ে করতে পারবেন, বা ভালো একটা বিল্ডিং করতে গেলে আগে কিন্তু আপনার একটা ইঞ্জিনিয়ার দরকার, ভালো পরিমাণে একটা ইঞ্জিনিয়ার দরকার। সেক্ষেত্রে যে বিল্ডিংটা করতেছে যে ইঞ্জিনিয়ার, উনির সাথে আমাদের একটা ভালো একটা যে পরিচয় আছে, চাইলে আপনাদের নাম্বার দিলেও কাজ করতে পারবেন। এই যে দেখেন সামনের যে ভিউটা আমি আপনাদেরকে দেখাই, এর আগেও আপনাদের অনেক ভিডিও দিচ্ছি। সামনে কিন্তু অনেক ডিজাইন হবে, অনেক ফ্যান্সি হবে। এখানে যে গুল ফিলার আছে, এই গুল ফিলার যে ফ্যান্সি হবে, নিচেও কিন্তু আবার ফ্যান্সি হবে, আবার উপরে কিন্তু একটা ডিজাইন হবে। সেই ডিজাইনটা আপনারা পরেই দেখতে পারবেন, কারণ কাজটা তো আস্তে আস্তে রানিংয়ে চলতেছে। এই জিনিসটা আপনারা পরেই দেখতে পারবেন। দেখেন এখানে যে গুল ফিলারের যে জিনিসটা আপনাদেরকে দেখাই, একটু দেখেন এখানে সামনে ডিজাইনটা করলে বাইরেটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, সামনের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটা অনেক সুন্দর হবে। আর এখানে আমরা এখন বর্তমানে বাউন্ডারির কাজ চলতেছে, এখানে গেটের কাজ হবে। যাই হোক, মাজন এলো সিঙ্গাপুর প্রবাসী। আমি তো অ্যাড্রেসটা বলে দিছি, বাড়িটা হইতেছে কালাসাদার দিয়া, দাউদকান্দি থানা কালাসাদার দিয়ে বাড়িটা কাজটা হইতেছে বর্তমানে। আর এখানে যে জিনিসটা আপনাদের দেখাই, দেখেন আমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন যে কাজের মান কোন ক্ষেত্রে সুন্দর করা হয়। কিন্তু ড্রয়িংয়ে কিন্তু অনেক কিছুই আসিল না। ড্রয়িংয়ে কিন্তু ওই যে ডিজাইনটা আমরা দিছি, কেন কিন্তু একটা ফুল আর্ট করা হবে, তারপর আবার পিলার মাঝে ফেন্সি করা হবে, এটা কিন্তু আপনার ড্রয়িংয়ের মাঝে নাই। আবার সেক্ষেত্রে কিন্তু ড্রয়িংয়ের মাঝে যেখানে যে আমরা বিটার মাঝে যে বিট দিয়ে দিছি, এটাও কিন্তু ড্রয়িংও নাই। তাহলে ড্রয়িংয়ের কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। ড্রয়িংয়ের মধ্যে যে 3 সাইডের সিঁড়ি দিয়েছে, এটাও কিন্তু ড্রয়িংও নাই। ড্রয়িংয়ের মধ্যে সামনে সাইড তাহলে সিঁড়ি দেওয়া হয়েছে। তো যাই হোক, মাঝানে চাইছিল একটা সাধারণ একটা বিল্ডিং করতে চাইছিল, যে সাধারণ একটা মডেল দিয়ে একটা বিল্ডিং করতে চাইছিল। সেক্ষেত্রে আমি এখানে আর কাজটা বাড়াই দিয়েছি, যে উপরেও চাঁদের সামনে বিট দিছি, তার মধ্যে কিন্তু বিট সিট কিছু আসিল না ড্রয়িংও। আবার এটার মধ্যে কোনো বিট আসিল না, আমি তার মধ্যে বিট দিছি, কারণ আমি চাইতেছি যে বিল্ডিংটা একটু সুন্দর করে করার জন্য, যেন মানুষের দেখে যেন প্রশংসা করে। আর দ্বিতীয়ত হইলো, আমার জীবনের আমি অনেক বিল্ডিং করছি, তো চাইতেছি আমি বিল্ডিংটা যেন একটু অন্যভাবে করার চেষ্টা করি। আপনারা কখনো দেখেন নাই যে বিটের মাঝে, এই যে বিটার মাঝে যে টপ বারান্দাগুলোর মাঝে বিট ব্যবহার করতে, এটা হয়তো আগে কখনো দেখেন নাই, এটার মধ্যে আমি দিছি। আপনারা এই ভিডিওটা সব মিলে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওগুলো যদি আপনি দেখলে পরে আপনার একটা বাড়ির একটা আইডিয়া নিতে পারবেন, একটা ধারণা হবে আপনার। কারণ এরকম একটা বাড়ি যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকার প্রয়োজন। আর অনেক টাকার প্রয়োজন, এরকম প্রবাসী ভাইয়েরা আছে যে এরকম একটা বিল্ডিং করতে চায়। আর আমি আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো, আমরা ছাদ ঢালাই দিয়েছি 2 দিন আগে, এই যে রাউন্ড সিঁড়ির কাজ করছি। রাউন্ড সিঁড়িটা আপনাদেরকে দেখাই, একটু দেখাইলে পরে বুঝতে পারবেন। কারণ ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে একটা ধারণা নিতে পারবেন যে বিল্ডিংয়ের ক্ষেত্রে। আর এই বিল্ডিংটা কিন্তু 9 কলমের উপরে করা হয়েছে। আর দেখেন আমি এখন যে রাউন্ড সিঁড়ি উঠতেছি, দেখেন এখানে রাউন্ড সিঁড়ি যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বড় থেকে ছোটোর থেকে আবার যে মিনিমাম যে আমরা 4 ফিট সিঁড়ির যে মেজারমেন্টটা রাখছি, প্রত্যেকটা দাগের মানে পাঁচটা আছে 4 ফিট। আর রাইজারগুলো আছে আপনার 6 ইঞ্চি। আর যে টেটগুলো আছে, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, এটা বলা হয় রাইজার। আর নিচে যারা পাড়া দেয়, এটা বলা হয় টেট। আর নিচে আছে হোয়াইট সালাম। আচ্ছা যাক, নিচেটা যেমন নাই, উপরে আপনার এখানে যে মেন যে মিডিল স্টিপ, যেখানে মিডিল স্টিপ, আপনি ওই মাথার থেকে ওই মাথা, আছে 7 ইঞ্চি, ওই মাথা আছে আপনার 17 ইঞ্চি, 680 মাথা। তাহলে মাঝ জায়গাটা কত রকম আছে? মাঝ জায়গাটা আমার 1 ফিট প্লাস। তাহলে 1 ফিট প্লাস, তাহলে একটা মানুষ যে বা ইচ্ছা এবার পাড়া দিয়ে উঠতে পারবে অনায়াসে, মানে খুব সুন্দর মধ্যে উঠতে পারবে। 2 দিন আগে এক বয়স্ক লোক উঠছে, কইছে যে এটার মধ্যে উঠছে কোনো কষ্টই লাগে নাই। কারণ আপনার যদি যে টেটগুলো যেহেতু একটু বাস থাকে, তাহলে 6 ইঞ্চি হাইট হইলেও চোখও বাসে না জিনিসটা দেখতে। তাইলে আমি আপনাদেরকে দেখাই, যখন আপনি একটা বিল্ডিং করতে যাবেন বা একটা বিল্ডিংয়ের একটা প্রস্তুতি নিতে যাবেন, দেখেন কিন্তু আপনার আগে এরকম একটা যে বেশি বাজারের বিল্ডিং করলে এরকম একটা সিঁড়ির দরকার। দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাই, কারণ কাজ হয়তো আপনারা অনেকে চান যে ফোনের মাধ্যমে একটা আইডিয়া নিতে চান,
কারণ আইডিয়া আপনারা চাইলে ভিডিওর মাধ্যমেও নিতে পারেন, কারণ আইডিয়া তো আপনার ভিডিওর মাধ্যমেও হয়তো ভিডিওটা অনেক লং হবে, তাহলে ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা বাড়ি করলে কতটা যে কি করা লাগে। এই যে দেখেন আমরা ছাদ ঢালাই দিছি। ছাদের ঢালাইয়ের ক্ষেত্রেও কিন্তু ভাই একটা জিনিস মাথাতে রাখবেন, অনেকখানা ছাদ ঢালাই দেখছি আমি দিছি 1 ইঞ্চির উপরে হাফ ডাউন হয়ে যায়, কারণ 1 ইঞ্চির উপরে যদি হাফ ডাউন হয়ে যায় ছাদ, সেক্ষেত্রে কিন্তু আপনার যে যখন টাইস করবে তখন কিন্তু মশলা এখান বেশি হবে, এখান কম হবে। অবশ্যই ছাদটা লেভেল রাখার চেষ্টা করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা রাখছি লেভেল রাখার জন্য। আপনি দেখেন কোনো পানি কিন্তু এখন পর্যন্ত বাই নাই, সবখানে কিন্তু পানি আছে। হয়তো 2 সুতা বেশ কম পাইবেন, এদিক সেদিক 2 সুতা 3 সুতা বেশ কম পাইবেন, কিন্তু 1 ইঞ্চি বেশ কম পাইবেন। আমি কিন্তু অনেক সাথে দেখছি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশ কম তাই মাথার থেকে মাথা পর্যন্ত। আর এই যে সিঁড়িটা, এই সিঁড়িটাই মূলত মনে করেন একটা বিল্ডিংয়ের সৌন্দর্য কিন্তু সিঁড়িটাই ফুটিয়ে তোলে। তো যাই হোক, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম যে বাড়িটা কত টাকা খরচ হবে। মিনিমাম 1 কোটি টাকা বাড়িটা খরচ হবে। এদের সামনে গেট আছে, কিন্তু গেট মিট লইয়া 1 কোটি টাকা বাড়িটা খরচ হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বিস্তারিত পরের ভিডিও